যদি ছাত্র না পড়ে, ওই মুআল্লিম যদি মেহনত না করে, ওই মুআল্লিম যদি তার প্র্যাকটিস না করে, তার তাজউইদের প্রতি, সিফাতের প্রতি, মাখরাজের প্রতি, মাদের প্রতি, গুন্নার প্রতি আগ্রহ যদি না থাকে, নির্দিষ্ট একটা শায়েখের তেলাওয়াত নকল করতে হবে, এই ব্যাপারে তার মাঝে যদি একটা অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, একটা আন্তরিকতা যদি না থাকে, তাহলে তো সে অযোগ্যই রয়ে গেল। আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই মেহনত করবেন। আপনি ট্রেনিংয়ে আসছেন, আপনি ইউটিউবে ঢুকতে পারবেন না, ফেসবুকে ঢুকতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। আপনার কাজ একটাই, মিউজিক প্লেয়ার থেকে আপনি সুন্দর মতো খালি তেলাওয়াত শুনবেন আর তেলাওয়াত শুনবেন। একটা মাস আপনি নিজেকে বিলীন করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের হুফাজ প্রশিক্ষণের যে হুফাজুল কোরআন কেরাত প্রশিক্ষণ সেন্টার আছে, ওখানে অনেক সময় কমেন্টস এরকম আসে, লাভ কি এরকম প্রশিক্ষণ করে? আমাদের এখানে 2-3 মুআল্লিম আসছেন, তারা প্রশিক্ষণ দিয়ে আসছেন 30 দিনে, কই পড়ার কোনো উন্নতি নাই। শুনেন, একটা ট্রেডিং সেন্টার বা একটা হুফাজ সেন্টার, তারা পথ দেখাতে পারবে, তারা দিক নির্দেশনা দিতে পারবে, একটা মাস খুব ভালো করে পড়িয়ে দিতে পারবে। যদি ছাত্র না পড়ে, ওই মুআল্লিম যদি মেহনত না করে, ওই মুআল্লিম যদি তার প্র্যাকটিস না করে, তার তাজউইদের প্রতি, সিফাতের প্রতি, মাখরাজের প্রতি, মাদের প্রতি, গুন্নার প্রতি আগ্রহ যদি না থাকে, নির্দিষ্ট একটা শায়েখের তেলাওয়াত নকল করতে হবে, এই ব্যাপারে তার মাঝে যদি একটা অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, একটা আন্তরিকতা যদি না থাকে, তাহলে তো সে অযোগ্যই রয়ে গেল। তো সে 30 দিন পরে কোর্স শেষ করে যখন যাবে কোনো জায়গায় খেদমতে, ধরলাম সে রংপুর গেল, ধরলাম সে সিলেটে গেল, ওখানে গিয়ে বলল যে আমি কারি তাওহীদ লাহোরী হুজুরের মাদ্রাসা থেকে প্রশিক্ষণ করে আসছি, আমার কথা বলল, কথার কথা, বা অন্য কোনো সেন্টার থেকেও হতে পারে। তো এখন অবশ্যই আমরা নিয়মিত ক্লাস করাচ্ছি, তারপরেও কোনো ছাত্র অযোগ্য থাকতেই পারে। তার মেহনতের কমতি, তার মেহনতের দুর্বলতা, সে মেহনত করে নাই। আমি আজকেও আমার মুআল্লিমদেরকে বলছি, বিগত 3 মাসে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত হয়তো আমি শুনেছি, এটা আমার বিশ্বাস। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আজকে রাতে আপনি ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর সাথে মশওয়ারা করবেন যে আল্লাহ, আমাদের ওস্তাদ তাওহীদ লাহোরী যে এই কথাটা বলেছেন, ওনার এই কথাটা যদি সত্য হয়, আল্লাহ তুমি আমাদেরকে জানিয়ে দাও। যদি সত্য হয় তাহলে আমার গাড়ি গন্তব্য ওনার বাসার দিকে বা ওনার মার্কাজের দিকে ফিরিয়ে দাও। আর যদি ওনার কথাটা মিথ্যা হয় তাহলে উল্টা দিকে ফিরিয়ে দাও। তাহলে তো আপনারা বুঝতে পারবেন আমি যখন এই কথা বললাম, আর তারাও যখন নাকি কেউ আমার বাস্তবতা কিছুটা টের পেয়েছে যে আসলেই আমি কোরআন তেলাওয়াত প্রচুর পরিমাণ শুনি আলহামদুলিল্লাহ, তখন তারা নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কয়েকজন মানে উচ্ছ্বাসিত কণ্ঠে বেজে উঠেছে তাদের ধ্বনি। তো কথাটা হচ্ছে এই যে আমি 2016 সালে আন্তর্জাতিক একটা পুরস্কার পাই আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে। তো 2016 সালে পুরস্কার পেয়েও 2025-এ এসে আমি এত মেহনত করি কোরআন তেলাওয়াত। আমার এই মুহূর্তে রানিং আমার এই অফিসের মধ্যে মনিটরের মধ্যে এখন তেলাওয়াত বাজতেছে। বর্তমান রানিং আমি এই ভিডিওটা দেওয়ার মাঝখানেও আমি আমার স্ক্রিনের মনিটরের মধ্যে আমি তেলাওয়াত মিউট করে তারপর আমি কথা বলতেছি। তার মানে হচ্ছে ওখানে তেলাওয়াত চলছে আর এখানে আমার বক্তব্য চলছে। তো প্রিয় সতী, অবশ্যই এই কলঙ্ক কোনো সেন্টারকে দিবেন না। আপনি যখন নাকি এমন একটা কমেন্টস আমাদের পেজে এসে করেন, এটা আমাদের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধেই হোক, আপনি সোচ্চার হয়ে কথাটা বলছেন, ঠিক আছে মানলাম, কিন্তু কোনো ব্যক্তির অযোগ্যতা দায় কখনোই কোনো সেন্টার নেবে না। যদি সে সেন্টারের মধ্যে কেউ 19 থেকে 20 হয়, তাহলে আপনারা তার বিরুদ্ধে প্রতিরোধ করেন, প্রতিবাদ করেন, এতে করে একটা প্রতিফলন ঘটবে। কিন্তু একজন ব্যক্তির মাধ্যমে কখনোই কোনো সেন্টারকে জাস্টিফাই করবেন না, ভেরিফাই করবেন না। অবশ্যই মুআল্লিম ভাই যারা আছেন, আপনারা প্রশিক্ষণে আসেন, আপনারা দুর্দান্ত মেহনত করবেন, নিজেকে যোগ্য এবং ঘরে একটা স্পেশালি একটা জায়গায় নিয়ে যাবেন। আপনি মেহনত যত বেশি পরিমাণ সুন্দর হবে, আপনার গন্তব্যে পৌঁছাটা তত বেশি পরিমাণ কাছে যাবে। আপনার মেহনতের আপনার গন্তব্য হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু আপনি 5 কিলোমিটার যাওয়ার জন্য আপনাকে 5 কিলোমিটার দূরত্বে আপনাকে ঘন্টা আপনাকে দৌড়াইতে হবে বা হাঁটতে হবে। কিন্তু আপনি কি করলেন? আপনার গন্তব্য যাওয়ার জন্য আপনি 5 মিনিটও হাঁটলেন না, তাহলে আপনি কীভাবে পৌঁছাবেন আপনার গন্তব্যে? এজন্য আমি বলবো, আপনারা সেন্টারে এসে
যদি এমনই হয় যে আপনি ঘুমাবেন, খাবেন, মোবাইল টিপবেন, তাহলে আপনার জন্য প্রশিক্ষণ দরকার নেই। এটা নিজের উপর, সময়ের উপর একটা জুলুম। এই জুলুমটা করবেন না, আল্লাহর ওয়াস্তে করবেন না। আর যদি নিজেকে যোগ্য করে, নিজেকে একটা প্রতিভাবান ওস্তাদ তৈরি করতে চান, নিজেকে হক্কানি রব্বানি একজন শিক্ষক হিসাবে নিজেকে তৈরি করতে চান, তাহলে আপনি সেন্টারে আসুন এবং প্রশিক্ষণ নেন। তারপর নিজেকে আস্তে 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 ধাপে 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 মেহনত করে 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 নিজেকে একজন যোগ্য এবং একজন স্পেশাল শিক্ষক হিসাবে জাতির সামনে নিজেকে উপস্থাপন করুন। এটা হবে বাহাদুরি, এটা হবে বেড়াগিরি। আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই মেহনত করবেন। আপনি ট্রেনিংয়ে আসছেন, আপনি ইউটিউবে ঢুকতে পারবেন না, ফেসবুকে ঢুকতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। আপনার কাজ একটাই, মিউজিক প্লেয়ার থেকে আপনি সুন্দর মতো খালি তেলাওয়াত শুনবেন আর তেলাওয়াত শুনবেন। একটা মাস আপনি নিজেকে বিলীন করে দেন, বিলীন করে দেন, আপনার গন্তব্যে আপনি পৌঁছাবেন ইনশাআল্লাহ। মেহনত করেন। মেহনত, আপনি যদি আজকে মেহনত করতে না পারেন, নিজেকে যদি একটা বিশাল পাওয়ারের একজন শিক্ষক বানাতে না পারেন, তাহলে আপনি ছাত্রদেরকে কি পরিমাণ পড়াশোনা দিবেন, আমার আসলে এটা বুঝে আসে না। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।